জাঙ্কুক তীর দিকে খানিকটা এগিয়ে গিয়ে তেইকে বলে, এদিকে ঘোরো। তীর রোবটের মতো জাঙ্কুকের কথা মেনে নিল। জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক আবারও বলে, এখানে কি করছো? ইয়ে না মানে। সোজা সাপটা ভাবে বলো, কি করছিলে এখানে? কিছু না তো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাওয়ার অনুমতি দিয়েছি আমি? তীর দিকে মাথা নাড়ালো, যার অর্থ জাঙ্কুক ঘর থেকে বেরোনোর অনুমতি দেয়নি। জাঙ্কুক আরো দু কদম এগিয়ে আসে। তাহলে যাচ্ছিলে কেন? কথাটা বলে তীর দিকে এগোতে লাগলো। তীর ভয় পেয়ে রুমের অন্যদিকে সরে গেল। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আবারও তীর দিকে ঘুরে তারপর বলে, সমস্যা কি? সমস্যা? সমস্যা আমার না তো, সমস্যা তো আপনার। হোয়াট? আমার সমস্যা? হ্যাঁ, আপনারই তো। এই তো সমস্যা। আপনার যদি সমস্যা না হয়ে থাকে তাহলে কথা বলছেন না কেন আমার সাথে? এভাবে গম্ভীর স্বরে কেউ কথা বলে? কেন কথা বলবো? আর যদি বলিও তাহলে এইরকম গম্ভীর স্বরেই বলবো। না, এমন গম্ভীর স্বরে না, একটু হেসে মিষ্টি করে কথা বলতে পারেন না? জাঙ্কুক এগিয়ে গিয়ে তেইকে দেওয়ালের সাথে চেপে ধরে। হেসে মিষ্টি করে কথা বলার মতো কোন কাজটা করেছো তুমি? তেই চুপ হয়ে গেল, মাথা নিচু করে ফেলল। জাঙ্কুক তের দিকে আরো কিছুটা ঝুঁকে তারপর বলে, কে তুমি? তোমার সাথে মিষ্টি করে কথা বলতে হবে কেন আমায়? তে চোখ তুলে তাকালো, চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে আছে। লোকটাকে মনে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে তে। মনে মনে কথাটা ভাবলো, আপনি না আমায় ভালোবাসেন? তুমি ভালোবাসো তো আমায়? একবারও ভালোবাসি বলেছো? ধেই ধেই করে নাচতে নাচতে তো এঙ্গেজমেন্ট করে নিয়েছিলে। একবারও বাসায় জানানোর চেষ্টা করেছিলে? করনি। তাহলে তো ধরেই নেওয়া যায় তুমি আমাকে ভালোবাসো না, আর ভালোবাসো না বলে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেছিলে। তাহলে যে আমি ভালোবাসি না তার সাথে কোনভাবে কথা বলতে চাই না আমি? ভাইয়ের সামনে না বললাম। সেটা তো তোমার ভাই প্রশ্ন করেছে বলে তুমি ছোট করে বলেছো। আমায় ভালোবাসি বলেছো একবারও? বলতে হবে কেন জাঙ্কুক ভাই? আপনি বোঝেন না? জাঙ্কুকের এবার প্রচুর রাগ হলো। এমনিতেই তীর উপর ছুটে আছে, তার উপর আবার ভাই বলে রাখছে। মাথা বিগড়ে দিল। তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। তারপর বাসকাই গলায় চেল্লিয়ে বলে, না বুঝি না আমি। আমাকে মুখে ভালোবাসি বলবেন, নয়তো আমি কিচ্ছু বুঝি না। ধীর ভাই জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়, আমতা আমতা করে বলে, জাঙ্কুক জাঙ্কুক চোখ রাগিয়ে তাকাতে তে আবার আমতা আমতা করে বলে, আচ্ছা ভাই বলছি না। আচ্ছা বলো। আপনি আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। আপনার নীরবতা আমায় কষ্ট দেয়। যতদিন না তুমি আমাকে ভালোবাসি বলছো তাও আবার নিজ মুখে, ততদিন আমার নীরবতাই তোমায় কষ্ট দেবে। তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বিছানায় গিয়ে অসহায় হয়ে বসে। তে পেছন পেছন ওখানেও গেল। জাঙ্কুককে টেনে তুলে শক্ত করে জড়িয়ে ধরলো। এর কাছে জাঙ্কুক ভ্যাপাচাকা খেয়ে গেছে। প্রথমে অবাক হলো, পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জাঙ্কুক নিজের থেকে একদম মিশিয়ে নিল নিজের বুকে। জাঙ্কুকের ডাকে তের হুঁশ ফিরে। জাঙ্কুক তখনও বিছানায় অসহায় হয়ে বসে আছে। তে বিছানার এক পাশে দাঁড়ানো। নিজের চিন্তা ভাবনা নিয়ে নিজেই বেশ বিরক্ত হলো। ইস, কি লজ্জায় না পড়েছে। জাঙ্কুক যদি বুঝতে পারে তে এখন জাঙ্কুককে জড়িয়ে ধরার কল্পনায় গিয়েছিল, তাহলে আজ আর রক্ষে থাকবে না, খেপিয়ে পাগল বানিয়ে ছাড়বে। জাঙ্কুক উঠে তের সামনে দাঁড়ায়। কি ভাবছো বলো তো তখন থেকে? কিছু না তো। কোনো মতে কথাটা বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তে। এক পকর লজ্জাতেই তে ছুটে পালিয়ে আসছে। আবার তো মনটা কিছু ভাবতে পারলো না আর। তে যাওয়ার দিকে তাকিয়ে জাঙ্কুক ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে মনে হয় না কখনো তাকে নিজের মুখে ভালোবাসি বলবে। তবে মনে মনে জাঙ্কুক ঠিক করলো, যতক্ষণে ভালোবাসি বলছে ততক্ষণ তের সাথেও কথা বলবে না। জাঙ্কুকও দেখতে চাই ওর কঠিন রূপটা তে কিভাবে মেনে নেয়। জিমিনের বিছানায় বসে হাঁপাচ্ছে তে। জিমিন ব্লু কুচকে তাকিয়ে আছে। কি রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়ে পাবলিকের মারের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিস। জিমিনের এমন কথাতে বাঁকা চোখে তাকালো জিমিনের দিকে। ওভাবে তাকাচ্ছিস কেন? সত্যিটাই তো বলছি। আচ্ছা বাদ দে, কি হয়েছে সেটা বল। জাঙ্কুক ভাইয়ের ঘরে গিয়েছিলাম। হ্যাঁ তো? তোর ভাইয়ের সে কি রাগ, ভালোভাবে কথাই বললো না আমার সাথে, কেমন গম্ভীর স্বরে কথা বললো। এখন রাগ কমেছে? তে দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। এখনো রাগ কমলো না? তে আবারও মাথা নাড়ালো, তারপর একে একে সব বলল। সবকিছু শুনে জিমিন হতাশ হলো বেশ। এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। জিমিন হতাশ হয়ে তাকিয়ে রইল তের দিকে। কি এমন চেয়েছিল ভাইয়া? জাস্ট তোর মুখ থেকে ভালোবাসি কথাটাই তো শুনতে চেয়েছিল। ভালোবাসি বললে দেখতে ভাইয়া আর বাহার সমান রাগ এক্ষুনি গলে পানি হয়ে যেত। এইটুকু বলতে পারলি না? লজ্জা লাগে না আমার?
তখন ভালো হবে। তে কাঁদো কাঁদো ভাবে তাকালো জিমিনের দিকে। জিমিন মুখ ঘুরিয়ে নিল। তে গিয়ে চাপতে জড়িয়ে ধরলো জিমিনকে। জিমিন নিজেকে ছাড়াতে গিয়ে ছাড়তে পারলো না। দোস্ত একটা আইডিয়া দে না, কিভাবে জাঙ্কুক ভাইয়ের রাগ ভাঙানো যায়। তোর ভাই, আই হোপ তুই জানিস, বল না দোস্ত। আমার ভাই হলো ইন ফিউচার তোর জামাই হবে, জামাই। সো এখন থেকে ব্রেন খাটিয়ে কিভাবে কি করলে আমার ভাইয়ের রাগ ভাঙানো যাবে বা সহজ হবে ভাঙাতে, সেটা তুই ভাব। এমন করিস কেন রে? একটা আইডিয়া দিয়ে না প্লিজ। নেক্সট টাইম থেকে তোর ভাই রাগ করলে নিজের ব্রেন খাটিয়ে তোর ভাইয়ের রাগ ভাঙানোর আইডিয়া বের করবো আমি, পাক্কা। তার মানে এর পরেও আমার ভাই রেগে যায় সেরকম কোনো কাজ তুই করবি? আরে বাবা, সেটা আবার আমি কখন বললাম? জিমিন আর কিছু না বলে সুগার ফোন আসায় উঠে ব্যালকনিতে চলে গেল। এদিকে তে বসে বসে ভাবতে লাগলো কি করে জাঙ্কুকের রাগটা ভাঙানো যায়। মিসেস জিন সন্ধ্যে নাস্তা করছেন। তে গোমরা মুখে পাশে দাঁড়িয়ে আছে। তা দেখে মিসেস জিন বলে, মুখটা আমার গোমরা করে রেখেছিস কেন? তোমার ছেলের রাগ তো কমছে না আন্টি। সে কি রে, এখনো রাগ কমেনি? তে গোমরা মুখে না জানালো। মিসেস জিন মুচকি হাসি দিয়ে তের দিকে ঘুরে তাকায়। তের গালে হাত রেখে তারপর বলে, আমি একটা আইডিয়া দেবো, 90% কাজ দেবে। বড় বড় প্লিজ বলো। মিসেস জিন এবার মৃদু হেসে কিছু একটা বললো তেকে। তে সবটা শুনে তারপর মিসেস জিনের দিকে হাসি মুখে তাকিয়ে বলে, বলছো এতে ওই গুমরা মুখে ছেলের রাগ কমে যাবে তো? চেষ্টা করতে দোষ কোথায়? তে আর কিছু বললো না। মিসেস জিন নাস্তা বানানো শেষ করে তেকে বলে, এখন চল আমার সাথে। তে বিনা বাক্যে মিসেস জিনের পেছন পেছন চলে গেল। ঘন্টা খানিক বাদে গুটি গুটি পায়ে জিমিনের রুমে যায়। জিমিন তেকে দেখে চোখ বড় বড় করে তাকিয়েছে। আমি ছাদে আছি, তোর ভাইকে পাঠিয়ে দিস মিনিট 5 বাদে। জিমিন মুচকি এসে সম্মতি জানায়। তে এবার চলে গেল ছাদে। মিনিট 5 বাদে জিমিন জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ায়। উকি দিয়ে দেখলো জাঙ্কুক রুমের সোফায় বসে ফাইল দেখছে। ফাইলে দৃষ্টি রেখে জাঙ্কুক বলে, উকি ঝুঁকি মারছিস কেন? যা বলার ভেতরে এসে বল। বা ভাইয়া, তে তোমাকে একটু ছাদে ডেকেছে। কেন, রুমে আসতে পারে না? ও আসবে না, তুমি এখনই ছাদে যাও। জাঙ্কুক এবার ফাইল থেকে দৃষ্টি সরিয়ে জিমিনের দিকে তাকায়। তোর ফ্রেন্ডকে এখানে আসতে বল, কাজ আছে আমার, উঠতে পারবো না এখন। ভাইয়া যাও না প্লিজ। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে ফাইল বন্ধ করে উঠে দাঁড়ায়। তারপর এগিয়ে গেল ছাদের দিকে। জিমিন তেকে টেক্সট করে জানিয়ে দিল জাঙ্কুক যাচ্ছে ছাদে। ছাদে উঠে জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। ছাদের কোথাও তেকে দেখতে পাচ্ছে না। বিরক্ত হলো খানিকটা। যে সিঁড়ির দিকে পা বাড়াবে অমনি পিছন দিক থেকে একজোড়া হাত জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক বুঝতে পারলো এটা তে। জাঙ্কুক তের হাত ছাড়িয়ে তের দিকে ঘুরে তাকিয়ে তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পেছনে ঘুরবে না প্লিজ। জাঙ্কুক তের হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। শান্তভাবে দাঁড়িয়ে রইল। তে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপর ধীর গলায় বলল, ভালোবাসি জাঙ্কুক। চমকালো জাঙ্কুক। তে নিজ মুখে থেকে ওকে ভালোবাসি বলেছে। বুকের ভেতরটা কেমন করে উঠলো। জাঙ্কুক এবার এক টানে তেকে সামনে নিয়ে এলো। তের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাতে থমকে গেল। নীল রঙের শাড়ি পরে আছে তে, 2 হাত ভর্তি কাচের ছড়ি, চোখে কাজল। আহামরি কোনো সাজ নেই আর দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো তেকে দেখে। তেকে শাড়ি পরা অবস্থায় দেখলো জাঙ্কুক দ্বিতীয়বারের মতো। জাঙ্কুকের হার্টবিট থমকে গেছে। বুকের মাঝে এক ঝড় শুরু হয়েছে। জাঙ্কুকে নিজে থেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে এক হাতে শাড়ি খামচে ধরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে পরপর কয়েকটা শ্বাস নেয়। তারপর তের দিকে তাকিয়ে বলে, শাড়ি পরেছ হঠাৎ? তা কেন? আপনার জন্য। কথাটা বলেই তে মাথা নিচু করে রাখলো। তের কথাই জাঙ্কুক চমকালো। মেয়েটা ওর জন্য শাড়ি পরেছে ভাবতেই মনে অন্যরকম প্রশান্তি অনুভব করলো। তবু প্রকাশ করলো না মুখে। গম্ভীর কণ্ঠেই বলে, কেন ডেকেছিলে? তে এবার কাঁদো কাঁদো চোখে তাকাই জাঙ্কুকের দিকে। আপনার রাগ এখনো কমেনি? জাঙ্কুক মুচকি হাসে। তের গালে হাত রেখে তারপর বলে, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে শাড়ি পরা অবস্থায় দেখে কেউ রেগে থাকতে পারে বলে তো আমার মনে হয় না। তার ওপর যদি আবার সেই ভালোবাসার মানুষটা আমার জন্য শাড়ি পরে আসে আমার সামনে, তাহলে তো রেগে থাকার প্রশ্নই ওঠে না। তেল মাথা নিচু করে ফেলো। লজ্জা লাগছে তো খানিকটা। জাঙ্কুক তের 2 গালে হাত রেখে তারপর তের মুখ উঁচু করে পর পড়ে। দুজনের চোখে চোখ পড়লো। জাঙ্কুক বলতে নাই,
একটু আগে কি বললে আবার বলো না। ভালোবাসি আপনাকে। এই কথাটা বলতে জাঙ্কুক শক্ত করে তেকে জড়িয়ে ধরলো। তে আলতোভাবে হাত রাখলো জাঙ্কুকের পিঠে। তেকে জড়িয়ে ধরে জাঙ্কুক ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমিও ভালোবাসি তোমায়। জাঙ্কুকের ভালোবাসি কথাটা বলতে তে ভিতর থেকে নাড়িয়ে উঠলো। অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো তের মনের মধ্যে। ছাদের রেলিং এ দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক। তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে আকাশ দেখছে। আকাশে আজ বড় করে চাঁদ উঠেছে। মাঝে মধ্যে মৃদু হাওয়া বইছে চারিপাশে। বাতাসে তের খোলা চুল উড়ে জাঙ্কুকের মুখে গিয়ে লাগছে। তে ঠিকভাবে দাঁড়িয়ে চুলগুলো খোপা করতে গেলে জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে। খোপা করো না। কিন্তু আপনার চোখে মুখে বারবার গিয়ে পড়ছে। পড়ুক, সমস্যা নাই, ভালোই লাগছে। জাঙ্কুকের কথায় তে আর খোপা করলো না, চুল খুলেই রাখলো। জাঙ্কুক তে চুল করে আঙুল দিয়ে পেঁচিয়ে আবার খুলে ফেলছে। এইরকম করছে অনেকটা সময় যাবত। তে চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমায় কেমন দেখতে লাগছে বলে না তো? ভালো। কি শুধু ভালো? জাঙ্কুক লম্বা একটা শ্বাস নিল। এখন শাড়ি পরা অবস্থায় তোমায় কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে এটা যদি আমি বলতে চাই তাহলে তুমিই লজ্জা পাবে, তাই বলছি না। জাঙ্কুকের কথার আগের মাথাতে কিছুই বুঝলো না। ভ্যাবলার মতো তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। কি বুঝলে না তো? এই মাথা নাড়লো। আমি কিন্তু বলতে চাচ্ছি না, তবু যেহেতু তুমি বুঝতে পারছো না তাহলে বলতেই হচ্ছে আমায়। বলি তাহলে। তুই কিছু না বলে তখনও তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তীর দিকে কিছুটা ঝুঁকে তেকে কাছে টেনে নিয়ে বলে, আমার নিজেকে ধরে রাখতে বড্ড কষ্ট হচ্ছে জানো। অবাধ মনটা নিষিদ্ধ কিছু পাওয়ার ইচ্ছে করছে বারবার। তুই ভ্রুকুচকে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তপ্ত শ্বাস ফেলে। তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস কণ্ঠে বলে, সহজভাবে বলতে গেলে তুমি যদি এখন আমার বিয়ে করা বউ হতে না তাহলে আজ নিজেকে এত কষ্ট করে ধরে রাখতে হতো না। সরাসরি তোমায় কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতাম। জাঙ্কুকের এহেন কথায় ঠিক সর্বাঙ্গ কেঁপে উঠল। লজ্জা পেল ভীষণ। জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিল। দ্রুত শ্বাস নিচ্ছে। জাঙ্কুকের দিকে আর একবারও না তাকিয়ে পরপর কয়েকটা লম্বা শ্বাস টেনে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে গেল।